কবরটা কিন্তু একটা ইমিগ্রেশন। যারা বিদেশে গেছেন দেখবেন বর্ডার সাইডে আপনার পাসপোর্ট চেক করা হয়, ভিসা চেক করা হয়। কবরটা কিন্তু ঠিক একটা ইমিগ্রেশন। আপনার পাসপোর্ট ভিসা সব কিছু দেখবে। এরপরে যদি পাসপোর্ট ভিসা ঠিক থাকে তাইলে আপনাকে, যদি ভিসা ভালো থাকে, মেয়াদ থাকে, আলহামদুলিল্লাহ আপনাকে ইল্লিনের ইল্লিনে নিয়ে যাবে। আর যদি ভিসার মেয়াদ না থাকে, রং থাকে, তাইলে আপনাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। প্রথম প্রশ্ন হবে, মনে রাখবেন প্রশ্ন তো তিনটা করবে ফেরেশতারা, কিন্তু এর পূর্বে যে যখনই মারা যাক, যে যখনই মারা যাবে তার মৃত্যুর সময়টা কবরের মধ্যে আসর থেকে মাগরিব টাইম নেওয়া হবে। আসর থেকে মাগরিব। আপনার মৃত্যু 12টায় হোক, আপনার মৃত্যু ভোর 4টায় হোক, আপনার মৃত্যু সকাল 10টায় হোক, কবরে রেখে আসার পরে আপনাকে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। সেই পরীক্ষাটা হলো, আপনাকে যখন ডেকে তোলা হবে, ফেরেশতারা এসে ডাকবে, ওই মুহূর্তটা থাকবে মাগরিবে সূর্য ডুববো ডুববো ভাব, পশ্চিম আকাশে সূর্যটা হেলে পড়েছে। এটা একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা। দেখেন না আমাদের বাচ্চারা পরীক্ষা দেয় লাস্টের দিন, যেদিন প্র্যাকটিক্যাল, ওই যে কি পরীক্ষা বলে এটা, নখ দেখে, দাঁত দেখে। সূর্য পশ্চিম দিকে হেলে যাবে। আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রব কে? আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা তোমার কথা বাদ দাও, সূর্য ডুবে যাচ্ছে, সব প্রশ্নের জবাব পরে, আগে আমাকে একটু পানি দাও, আসরের নামাজটা পড়ে নেই। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি প্রকৃত অর্থে নামাজি ইমানদার হয়ে থাকেন, ফেরেশতাদের প্রশ্নের জবাব বাদ দিয়ে আপনার প্রশ্নের জবাব সব পরে, আগে আমাকে একটু পানি দাও, আমি নামাজটা আদায় করে নেই। নামাজি যেই লোকটা হন, ইমানের বীজ যার ভেতরে থাকে, এই লোকটা প্লেনে থাক, ট্রেনে থাক, আর যেখানেই থাক না কেন, মুয়াজ্জিনের আজান যখন দেয়, এই নামাজির কলিজায় টান লেগে যায়। এক ভদ্রলোকের বাড়ির নিচে সাপ ঢুকেছে, সাপ, বিষধর সাপ। এলাকার মানুষ বলে তুমি একা একা ধরতে যেও না, তোমাকে সবল দিবে। তুমি একটা কাম করো, সাপুরি ডাক দাও। সাপুরি ডাক দেওয়া হলো, সাপুরি এসে বিন বাজালো। সায়েন্স বলে এই সাপুরির বিনের সুরটা সব সাপের কাছে কাম করে না, বিষাক্ত সাপের কাছেই কাম করে। বিষাক্ত সাপের কাছে যদি বিন বাজানো হয়, ওই সাপটা তালে তালে মাতাল হয়ে, সেন্সলেস হয়ে কখন যে ধরা দেয় ও টের পায় না। এই জন্য আমার দেশের সাপুরিরা খানাখন্দকে যে বিন বাজায় না, ওরা সাপুরি বিষধর যেই জায়গায় সেই জায়গায় যে বিন বাজায়। মনে রাখবেন দুনিয়ার মানুষ, সাপুরি বিন বাজালো, এই বিষাক্ত সাপটা তালে 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 কখন যে সাপুরির কাছে ধরা দিল বুঝে নাই, টক করে ধরে ব্যাগের মধ্যে ঢুকালো। উদাহরণটা দেওয়ার কারণ, আজকে এই মাহফিলে যদি ইমানের বিষ আপনার আমার মধ্যে থাকে, মসজিদের মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজায়, হাইয়া আলাস সালাহ, 5 বার যখন মুয়াজ্জিন বিন বাজাবে, তখন এই ইমানের বীজ যাদের ভেতরে থাকবে, এরা কলিজায় টান লেগে যাবে। কখন যে তালে তালে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব রেখে তারা নামাজে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন যেই লোকটা নামাজি ছিল, ইমানদার ছিল, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রব কে, তখন সে বলবে তোমার সব প্রশ্নের জবাব পরে দিচ্ছি, আগে আমাকে একটু পানি দাও, আমি নামাজ আদায় করে নেই। আর যারা নামাজি ছিল না, 5 ওয়াক্ত মসজিদে যায়নি, নামাজ পড়েনি, কিসের সূর্য, এই দিকে কোনো খেয়ালই থাকবে না, ওরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় যারা পাস করবে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা পাস করবে প্র্যাকটিক্যাল পরীক্ষায়, তাদের সমস্ত প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়া মানুষ, প্রথম প্রশ্ন করবে তোমার রব কে?
বলেন সবাই, সবাই বলেন মান রব্বুকা, রবকে সবাই বলেন আরো জোরে। মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা। বাইরে আপনারা তো সহজেই জবাব দিলেন, কিন্তু মনে রাখবেন আমল যদি থাকে ঠিক জবান দিয়ে বেরোবে, আর যদি আমলে রব না থাকে, স্বপনে শয়নে কামে কাজে সব জায়গায় যদি রব না থাকে, তাইলে কিন্তু জবাব দিতে পারবেন না। সাপোজ একটা জবাব দিই, এই যে ভাইটার কেউ যদি আপনারা জিজ্ঞাসা করেন লোকটা কেমন, আমি বলতে পারবো? বলেন কেন পারবো না? এনাকে আমি চিনি না, আজকেই ফার্স্ট টাইম দেখা। ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠতে হবে, বসতে হবে, খাইতে হবে, লেনদেন করতে হবে, দীর্ঘদিন চলাফেরা করতে হবে, তাইলেই আমি বলতে পারবো হ্যাঁ লোকটা খুব ভালো। কথা ঠিক না? এখন যেমন প্রশ্ন করলে জবাব দিতে পারবো না, ঠিক তেমনি কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে যখন প্রথম প্রশ্ন করবে তোমার রবকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা রবের সাথে লেনদেন করেছে যারা, রবের মসজিদে আসা যাওয়া করেছে যারা, রবের কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কায়েমের চেষ্টা করেছে যারা। রবের সাথে যাদের লেনদেন ছিল, রবের সাথে যাদের উঠা বসা ছিল, আল্লাহর ঘরে যারা যাওয়া আসা করেছে, তারাই কবরে বুক ফুলে বলবে আমার রব আল্লাহ। যাদের রবের সাথে আসা যাওয়া নেই, লেনদেন নেই, আওয়া যাওয়া নেই, রাগ করবেন না আমার কথায়। আল্লাহু আকবার অর্থ কি? কথা ক্লিয়ার? এই আল্লাহু আকবার নামটাও কিন্তু অনেকে সহ্য করতে পারে নাই। এরা কবরে যে রবের নাম কি করে বলবে? ওরা আমলে যা বাইরে হবে তা। কথা না? আপনার আমলে যদি আল্লাহু আকবার থাকে, আপনার আজানে যদি আল্লাহু আকবার থাকে, আপনার জানাজায় যদি আল্লাহু আকবার থাকে, আপনার ইকামতে যদি আল্লাহু আকবার থাকে, আপনার ইমানে যদি আল্লাহু আকবার থাকে, আপনার সব কিছুতে যদি রব থাকে, আপনি জবাব দিতে পারবেন আমার রব আল্লাহ। আর যারা আল্লাহর নাম সহ্য করতে পারে নাই, এরা কবরে রবের পরিচয় দিতে পারবে না। ভাইরে, আমি একটু যখন ওয়াজ করি বুঝায়া বুঝায়া করি, মানুষের যেন বুঝতে বাকি না থাকে। এক এলাকায় এক হিন্দু আছিল। আমরা যেরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ পড়ি না, হিন্দুরাও কিন্তু তসবিহ পড়ে, হরে কৃষ্ণ ভগবান ভগবান ভগবান। দেখছেন আপনারা? দেখছেন না? এরাও কিন্তু ভগবান ভগবান ভগবান। ওদের মধ্যেও কিছু ধর্মগুরু বা একটু পরেশগার হিন্দু আছে। তো এক এলাকায় এক হিন্দু আছে লৌকিকতা দেখানোর জন্য, আমাদের চিন্ময় এই কাকুর মতো। এর আসল চরিত্র আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কথা কর না? আসল চরিত্র কিন্তু আপনারা তার দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। এই যে যা কিছু পরেশগারিতা দেখায়, এটা আই ওয়াশ। রাগ করবেন না, সবার মধ্যে কম বেশি ত্রুটি বিচ্যুতি আছে না নাই? বুঝবেন আজকে এটাকে নিয়ে তোলপাড় গোটা বাংলাদেশ। কথা না বললেও নয়, আশ্চর্য হয়ে যাবেন। ইসকন চীনে নাই, মালয়েশিয়ায় নাই, তুরস্কে নাই, অসংখ্য দেশে ইসকন নিষিদ্ধ। কারণ এই ইসকনের জন্ম আমেরিকায়, 1966 সালে তাদের জন্ম। একজন ইহুদি লোক এটা জন্ম দিয়েছে, শ্রীল প্রভুপাদ তার নাম, যিনি প্রতিষ্ঠা করেছেন এই ইসকন। ইনি ইহুদি ধর্মের লোক, ইনি কিন্তু হিন্দু ধর্মের না, ইনি ইহুদি ধর্মের মানুষ। 1966 সালে এটা তিনি প্রতিষ্ঠা করেছেন এই ইসকন। ভাইরে, এদের কাজই উগ্রবাদ, সন্ত্রাসী, জঙ্গিবাদী, উগ্রবাদী, মানুষকে বিভ্রান্ত করা। আমার কথায় রাগ করবেন না, আপনাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে। কে কোন দল করেন আমি জানি না। এই বাংলাদেশের মানুষ এত ভালো। আমি ইন্ডিয়াতে অসংখ্য মাহফিল করেছি বছরে। আমি ইন্ডিয়াতে ঘুরে দেখেছি, ইন্ডিয়ান হিন্দুরাও যতটা নিরাপদ নাই, আমার বাংলাদেশের মুসলমান হিন্দু ভাইয়েরা তার চাইতে বেশি নিরাপদ। বেশি নিরাপদ এই বাংলাদেশে।
5ই আগস্টের পরে আমরা তাদের বাড়ি ঘরে আঘাত আসবে বলে আমরা সারাটা রাত পাহারা দিয়েছি, মাদ্রাসার ছেলেগুলো পাহারা দিয়েছে, সারা রাত মন্দিরগুলো পাহারা দিয়ে মন্দিরের পাশে নামাজ পড়েছে। অথচ আজকে কে বা কাহারা তোদের ভূগোল পড়াচ্ছে, আর তোরা তাদের কথায় নেছে একটা জীবিত মানুষকে একদম আদালত প্রাঙ্গণে জবাই করলি। আপনারা কয়দিন আগে দেখেছেন চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে কয়েকটা বন্ধু মিলে এক বন্ধুকে জবাই করে তার লাশ রান্না করে খাইছে। এরাও কিন্তু ইসকনের সদস্য ছিল। আপনারা দেখেছেন না পত্রিকায়? বেশ কিছুদিন আগে ওই চট্টগ্রামের পাহাড়ে গোশ রান্না করে এক বন্ধু আর এক বন্ধুরে জবাই করে রান্না করে ওই গোশ খাইছে, তাও ফেসবুকে লাইভে এসে। আমার কথা হলো, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, আমাদের কোন ধর্মের উপরে বিদ্বেষ নাই। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা আমরা বিশ্বাস করি না, কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন সন্ত্রাস, কোন জঙ্গি, কোন খুনির ঠাঁই এই বাংলার জমিনে হবে না। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তবে একজন খুনির জন্য, একজন লম্পটের জন্য, একজন চরিত্রহীন মানুষের জন্য আপনারা ওই জালেমদের পাদে ফা দিবেন না। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এই বাংলার জমিনে মাত্র 5% ওই হিন্দু ভাইরা, আর 90% মুসলমানের দেশ, অন্যান্য ধর্মের অন্যান্য ভাইরা আছে। 90% মুসলমানের দেশে তারা এসে চাকরি করবে 25%, তারা এসে রাজত্ব চালাবে। আমরা 90% মুসলমান, তাদের ধর্মে বাধা দেই না, তাদের পূজায় বাধা দেই না, কিন্তু এই বাংলাদেশে রাজত্ব চালাবে সেটা আমরা মুসলমানেরা মেনে নিতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করেন না, আমি দাঙ্গামা পছন্দ করি না, শুধু বোঝাইতে চাই সত্যটা জাতির সামনে তুলে ধরুন। সন্ত্রাস, খুনি, চরিত্রহীন, অপরাধী, সে হুজুর হোক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যে দলের হোক, তাকে আইনে আওতায় এনে শাস্তি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এতদিন হুজুরদেরকে ক্যামেরায় খালি জঙ্গি বলেছেন, তালেবান বলেছেন। একটা হুজুর কোন মানুষকে জবাই করেছে কোন তথ্য আপনারা দিতে পারেন নাই, কিন্তু প্রকাশ্যে তথ্য নেন ওরা আদালত প্রাঙ্গণে মানুষকে হত্যা করেছে। আর আদালত প্রাঙ্গণে যারা হত্যা করে, জবাই করে, আর যাই হোক, এরা কখনো ভালো মানুষ হতে পারে না। এরা কখনো ভালো মানুষ হতে পারে না। মানুষ হত্যা করা সব ধর্মে নিষিদ্ধ, আমাদের ধর্মে তো হারাম। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা বলে মানুষ হত্যা পাপ, জীব হত্যা মহাপাপ। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা একই কথা বলে। কথা ঠিক না? স্পষ্ট ভাষায় ইসকনের নেতৃবৃন্দ কিন্তু মিডিয়ায় ভাষণ দিচ্ছে, ওকে আমরা বহিষ্কার করেছি, ওর অপকর্মের কারণে আমরা দায়ভার নেব না। তাহলে তোরা মিছিল মিটিং করছিস কেন? হ্যাঁ, আই ওয়াশ আশ্চর্য হয়ে যাবেন। একটু আগে আমি দেখে আসলাম ফেসবুকে, ভারতের মিডিয়াগুলোতে প্রচার চালাচ্ছে চিন্ময় কৃতদাসের আইনজীবীকে হত্যা করেছে এই উগ্রবাদীরা। দিনের আলোর মতো সত্য জিনিসটাকে তারা উল্টা করে প্রচার চালাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। বলছিলাম তাদের মধ্যেও কিছু পরেশগার ঠাকুর আছে, হিন্দু আছে, ভগবান ভগবান করে। এটা আমার এলাকার বাস্তব চিত্র, এই জন্য আমি বলতেছি। এই লোকটা লৌকিকে দেখায় আমি বড় পরেশগার, কিন্তু বাস্তবতার ভিত্তিতে এই লোকটার নীতি নৈতিকতা ভালো ছিল না। আমার এলাকার এক চ্যাংড়া ছিল তাদের মধ্যেই, সে খুব চালাক। আসলে এর আসল চরিত্র আজকে চেক করব। সব সময় তসবিহ হাতে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ ভগবান। চলো নৌকায় ঘুরে আসি। চ্যাংড়াটা বলছে চলো নৌকায় যাই, চলো যাই। ভগবান নৌকায় উঠতেছে, ভগবান নৌকা ছাড়তেছে, ভগবান। এত পরেশগার ভগবান ভগবান ভগবান, কিন্তু নৌকা যখন নদীর মাঝখানে নিয়ে নাড়াচাড়া দিছে তখন আর ভগবান মনে নেই। ভগর 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 ভগর। আচ্ছা, আপনারা এখন বিপদে পড়লে মানুষের আমলটা আগে আসে না বাইরেরটা আগে আসে? আমলটা আগে আসে না? আপনার আমলে যদি আল্লাহ না থাকে,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো যদি আপনার আমলে না থাকে আপনার বিপদে এগুলো আসবে না। আর যার আমলে যেমন একটা সাপ দেখবেন, আরে বাবা, বাবার নাম আগে বলবে। আর প্রকৃত ঈমানদার কোন বিপদে পড়বে, ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কথা কন না? আমলে যেমন জবান দিয়ে বাইরে হবে তেমন। এখন ও বিপদে পড়ছে, আসলে যদি পরেজগার হবে বিপদেও তো তাই বলবে, কিন্তু যখনই বিপদে পড়ছে ভগবান আর মনে নেই, এই উদাহরণটা দেওয়ার কারণ আজকে আপনাদের আমলে যদি রব থাকে, আপনাদের আমলে যদি কোরআন থাকে, আপনাদের আমলে যদি আল্লাহ থাকে, আপনাদের আমলে যদি মসজিদ থাকে, কবরে জবাব দিবেন আমার রব আল্লাহ। আর যাদের আমলে নাই ফেরেশতাদের দেখে আমলে নাই তো, কতক্ষণ না খারাপ লাগছে আপনাদের? ভাইরা আমার, এই জন্য বলি রবের সাথে সম্পর্ক করেন, রবের সাথে উঠা বসা করেন। রবের সাথে যদি উঠা বসা না করেন, লেনদেন না করেন, আওয়া যাওয়া না করেন, প্রশ্নের জবাব রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি। কথা বলেন? প্রথম প্রশ্নের জবাব শেষ। 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? বলেন তো দিন কি? আরো জোরে, আরো জোরে। শুধু নামের আগে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম। এই মাহফিলে যারা আছেন ভালো করে বুঝবেন, আপনার দোকানের নাম শুধু ইসলামিয়া স্টোর, মদিনা হার্ডওয়্যার, মক্কা হার্ডওয়্যার, বিসমিল্লাহ ট্রেলার্স, শুধু দোকানের নামে ইসলাম। আর বাস্তবে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, রাজনৈতিক জীবনে ইসলাম নাই, কোন জায়গায় ইসলাম নেই। কথা কর না, রাগ করেন না আমার কথাই। এই মাহফিলে যারা আছেন আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম নেই। পারিবারিক জীবনে এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, কিন্তু তার বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, তার ছেলে নামাজ পড়ে না। আল্লাহ তো বলেই দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। এমন লোক আছে এই মাহফিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে, আর তার 18 বছরের 24 বছরের মেয়েটা এই ঠান্ডাকে কেন্দ্র করে কক্সবাজারে পরপুরুষের সাথে গোসল করে জামাতে। আপনি আমি নামাজ পড়ছি জামাতে, আমার মেয়েটা আমার ছেলেটা কক্সবাজারে পরনারী পরপুরুষের সাথে গোসল করছে জামাতে। চাইলে আমার পরিবারে ইসলাম নাই। ইসলাম শুধু দাড়িতে টুপিতে লেবাসে। পরিবারে ইসলাম থাকা লাগবে না, মেয়েদের পর্দা রাখা লাগবে না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। ও দুনিয়ার মানুষ, বুঝলাম ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে। এই মাহফিলে এমন লোক আছেন রাজনৈতিক জীবনে ইসলাম নাই। বলবেন হুজুর, ইসলাম আবার রাজনীতির মধ্যে ঢুকাবেন কেন? শুনে নেন, যে যেই দই করে,
যে যেই দল করে সেই দলের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা, সেটা সেই দলের রাজনীতি। জাতীয় পার্টি যারা করে, জাতীয় পার্টির নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা ঈশ্বর চাচার রাজনীতি। বিএনপি যারা করে, বিএনপির নীতিমালা রুলস রেজুলেশন সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ যারা করত, আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করত, এটা আওয়ামী লীগের রাজনীতি। আর প্রকৃত ইমানদার যারা, এরা আল্লাহর কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে, এটার নাম ইসলামী রাজনীতি। যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। শোনেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এটা নফল নয়, এটা সুন্নাত নয়, এটা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। ইমান যদি থেকে থাকে, আল্লাহর জমিনে এই আল্লাহর কোরআনের নীতিমালা রুলস রেজুলেশন, এই পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কায়েমের চেষ্টা করবে। আমাদের দেশের মানুষ কোরআন পড়ে, কিন্তু ওদের পক্ষের গুলো পড়ে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কথাটা কার? আল্লাহ বলছে তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। দিন যদি পরিপূর্ণ করে দেয়, তোমরা কেন তোমাদের সুবিধা মতো সাইট নিয়ে চাষ করো? পূর্ণাঙ্গ জীবন বিধান কায়েমের চেষ্টা করো। চাইলে মনে রাখবেন, রাজনৈতিক জীবনে ইসলামটা কি আরেকটু ক্লিয়ার করে দেই, বুঝবেন। এখন শীতকাল, কি কাল? সবাই বলেন আরো জোরে, শীতকাল। আমার হুজুরের গায়ে আছে জ্যাকেট, আর ওই হুজুরের গায়ে আছে রুমাল, শীতের রুমাল। হুজুর বুঝেন, নির্বাচনের 5 দিন বাকি। কয়দিন বাকি? 5 দিন বাকি। আমি কোনো দলাদলির কথা বলছি না। এই দুটো দল, একটা জ্যাকেট পার্টি, একটা রুমাল পার্টি। মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, মোড়ে মোড়ে নির্বাচনী ক্যানভাস অফিস, দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করবে, আর এখানে এসে চা বিস্কুট খাবে। অবশ্য এটা ছোটবেলায় দেখেছি, এখন ওই 16 বছরে একবারও দেখিনি। কথা কার না? কখন যে ভোট হইতো, একটু চাও খাইতে পারতাম না। ইনশাল্লাহ এই সুযোগ আর পাবে না। খেয়াল করেন, এখন এটা হলো জ্যাকেট পার্টি। আপনারা সবাই একটু জ্যাকেট পার্টির মিছিল করবেন আমার সাথে। জ্যাকেট পার্টি ভালো হলো, জ্যাকেট পার্টির চরিত্র, জ্যাকেট পার্টি যেখানে, ব্যাস 3 ঘন্টা জ্যাকেটের মিছিল করলেন। ওই জায়গায় একটা জ্যাকেট পার্টির অফিস, চা বিস্কুট পানি আছে, যারা মিছিল মিটিং করে আসবে দলীয় কর্মীরা সেখানে নাস্তা করবে। এখন আমরা 3 ঘন্টা মিছিল করলাম জ্যাকেট পার্টির, রুমাল পার্টির অফিসে যেয়ে বললাম আমরা বিরোধী দলের মিটিং করে এসেছি, একটু চা নাস্তা দাও। দেবে না? কেন দিবে না? মিছিল করছেন কার? জ্যাকেট পার্টির। নাস্তা খাইছেন, গেছে কোন জায়গায়? নাস্তা দিবে? কি দিবে? মিছিল করলে জ্যাকেট পার্টির নাস্তা। আচ্ছা বাদ দিলাম, জ্যাকেট পার্টির মিছিল করে রুমাল পার্টি নাস্তা দিল না। এইবার আসেন একটু রুমাল পার্টির মিছিল করি। রুমাল পার্টি ভালো হলো, রুমাল পার্টির চরিত্র। আচ্ছা 2 ঘন্টা মিছিল করে এইবার জ্যাকেট পার্টির অফিসে আসেন। আমরা আপনাদের বিরোধী দলরা রুমাল পার্টির মিছিল করেছি, আপনারা একটু চা কফি খাওয়ান। দিবে না? কেন দিবে না? দিবে না? বুঝেন, কিন্তু দেখা চোখে জ্যাকেট পার্টির মিছিল করে যদি রুমাল পার্টি নাস্তা না দেয়, রুমাল পার্টির মিছিল করে জ্যাকেট পার্টি যদি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি কোরআনের মিছিল না করে অন্য কারোর মিছিল করেন, আমার আল্লাহ তোমাদের জান্নাতের নাস্তা খাওয়াবে না।
কথা শেষ। তাইলে জীবনের সব ক্ষেত্রে যদি ইসলাম থাকে, আপনি কবরে বলতে পারবেন আমার দিন। এটার অনেক ব্যাখ্যা ছিল, কিন্তু আমি কিয়ামতে ঢুকবো। 3 নম্বর প্রশ্ন, ওমান নাবিয়্যুকা, প্রশ্ন যখন করবে বলতে পারবে তারা স্বপ্নে, শয়নে, স্মরণে সব ক্ষেত্রে রাসূলের ইত্তেবা অনুসরণ করেছে যারা। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সব ক্ষেত্রে যদি রাসূলের ইত্তেবা অনুকরণ করে থাকেন, এই মাহফিলে দুঃখে বুকটা ভেসে যায়। যদি মাপলা খুলতে বলি, ম্যাক্সিমাম চ্যাংড়া যুবক, কেউ চুল কাটে নেইমারের মতো, কেউ চুল কাটে মেসির মতো, কারোর দাড়ি বিরাট কোহলির মতো। কতক্ষণ চুল কাটে নেইমারের মতো, দাড়ি রাখে বিরাট কোহলির মতো। ওই সেলুন গুলো তাদের দেখবেন চুল কাটার ডিজাইনের কিছু ছবি চতুর্দিক থেকে টাঙানো থাকে, একটাও মুসলমানের স্টাইল নেই। সব কটাই ইহুদি খ্রিস্টানদের স্টাইল। আর মুসলমানের সন্তানেরা যে ওই 16 নাম্বারটা দাও। তাইলে চুল কাটা দাড়ি কাটায় ইত্তেবা ইহুদিদের। লেবাস পোশাকে হাফ প্যান্ট পরে 24-30 বছরের ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এটা নাকি ওদের স্টাইল। মুসলমানের সন্তান ফরজ তরফ করে হাঁটু আলগা করে ঘুরে বেড়াও, এটা রোনালদোর স্টাইল। অথচ দুঃখ লাগে না, চুল কাটলে নেইমারের মতো, দাড়ি কাটলে মেসির মতো, প্যান্ট পোশাক পরলে রোনালদোর মতো। আর মারা যাওয়ার পরে ইমাম সাহেব বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই হুজুরটারে আগে বানাইতে হবে। সারা জীবনও চলছে কাফেরদের স্টাইলে, ওদের ইত্তেবা অনুকরণ। আর মরার পরে কয় রাসূলুল্লাহ। বাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর ইত্তেবা অনুকরণ করতে হবে। শুধু সূরতে অনুসরণ করলে চলবে না, সিরাতেও রাসূলের ইত্তেবা অনুকরণ করা লাগবে। বাইরা আমার, 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আলহামদুলিল্লাহ, ওদের ইমিগ্রেশন পাস একটা সিল মেরে দিয়ে সুস্বাগতম জানিয়ে তাদেরকে জান্নাতের জন্য ওই যে স্টেশন আছে একটা বিশ্রাম ঘর ইল্লিনে নিয়ে যাওয়া হবে। সুবাতার জান্নাতের, সেখানে জান্নাতের সব সুবিধা অসুবিধা সেই এই রুমের মধ্যে নিয়ে যাওয়া হবে, ইল্লিনের মধ্যে তাকে খেদমত করানো হবে। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদেরকে সিজ্জিনে নিয়ে যাবে। ও মুসলমান, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হবে। এই জায়গায় একজন জাহান্নামীর জন্য, যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, একজন ব্যক্তির জন্য 99টা সাপ বরাদ্দ হবে। এই সাপের নাম হলো তিন্নিন। এই তিন্নিন নামক সাপটা, একটা সাপের 7টা করে মাথা হবে। ভালো করে শুনে নেন, একটা সাপের 7টা করে মাথা, 99টা সাপ একজন মানুষের জন্য বরাদ্দ। ওই 99টা সাপ কিয়ামত পর্যন্ত কবরে আপনাকে কিয়ামত পর্যন্ত খেদমত করবে। কিয়ামত পর্যন্ত আপনাকে সবল মারবে। এত বিষাক্ত হবে সবল, সব কিছু গোটা দেহ জ্বলতে থাকবে, চামড়া মাংসগুলো ওই সবলে ধসে যাবে। কেউ বলেছেন সবলের কারণে 70 গজ মাটির নিচে চলে যাবে। একবার অনুভব করেন, সামান্য ঢোড়া সাপ দেখলে ওই রাস্তায় আর আমরা যাই না। আর যেই সাপের 7টা মাথা হবে, 99টা সাপ আপনার জন্য বরাদ্দ করা হবে। একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, যেই রাস্তায় সাপ দেখেন এই রাস্তায় যান না, এত ভয় লাগে। সাপকে আপনি এত ভয় পান, তাই কবরের কথা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন। 99টা সাপ, একটা সাপের 7টা মাথা, কিয়ামত পর্যন্ত আপনাকে দর্শন করবে। কিয়ামত পর্যন্ত তোমাকে থাকা লাগবে কবরে। শুনে নেন
দুনিয়ার মানুষ, আমি আবার আসবো, এবার একটু উপরে যাই। কিয়ামতটা কবে সংগঠিত হবে? মুসলমানেরা আমার, এই দুনিয়ার বুকে বিশুদ্ধ ইমান, বিশুদ্ধভাবে আল্লাহ বলে ডাকার মানুষ যখন থাকবে না, সলিড ভাবে আল্লাহ নাম বলার মতো মানুষ যখন এই পৃথিবীতে থাকবে না, আমার আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবেন। রাগ করবেন না, আপনারা বলবেন হুজুর বিশুদ্ধ আল্লাহ বলে ডাকার নাম মানে কি? আমরা তো স্পষ্ট বলতে পারি আল্লাহ, হ্যাঁ বলতে পারো, কিন্তু ম্যাক্সিমাম কিয়ামতের আগে লৌকিকতা হবে, লোক দেখানো হবে। আমার কথায় রাগ করেন না, এই যে সামনে নির্বাচন আসতেছে, এখন এমনও কিছু মুসল্লি নেতা দেখা যাবে মসজিদে একই আসরের নামাজ দুই পাড়ায়। কথা কন, একই আসরের নামাজ দুই পাড়ায়, এমনও কিছু নেতা একই আসরের নামাজ দুই পাড়ায়, এরাও বুঝুক নেতা নামাজি, এরাও বুঝুক নেতা নামাজি। মানে লৌকিকতা, লোক দেখানোর জন্য নামাজ, লোক দেখানোর জন্য দান, লোক দেখানোর জন্য দাড়ি, লোক দেখানোর জন্য হজ, আর লোক দেখানোর জন্য যত ইবাদত আপনারা করবেন। ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকু আল আসগর, শিরকের গুনাহ আপনার আমলনামায় হবে। আপনার উদ্দেশ্য যদি হয় লোক দেখানো, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, দান করেন, একটা সওয়াবও পাবেন না, শিরকের গুনাহ আপনার আমলনামায় হবে। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ যখন থাকবে না, আমার আল্লাহ এবার কিয়ামতটা সংগঠিত করবেন। এই কিয়ামতটা সংগঠিত করবেন কোন কায়দায়? আল্লাহ নবী বলেন তিনটা ফুৎকারে কিয়ামত সংগঠিত হবে। নাক্কাতু সাকি, নাক্কাতু ফাজঈ, নাক্কাতুল ইয়াউমিল কিয়ামিত। তিনটা ফুৎকারে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ ইসরাফিলকে ডেকে বলবেন, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, ফাইযা নুফিকা ফিস-সূর, ফুৎকার যখন দিয়ে দিবেন, এই জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, উথাল পাতাল হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কেঁপে উঠবে, ভূমিকম্প হবে। শুনে নেন দুনিয়ার মানুষ, এমন জোরে ভূমিকম্প হবে, এমন ভাবে ধাক্কা লাগবে। ওয়া ইদাল জিবালু সুজ্জারাত, এই দুনিয়ার পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। যত বড় বড় পাহাড় এই পৃথিবীতে আছে, বাংলাদেশের সীমানায় সিলেট অঞ্চলে কিছু পাহাড় দেখা যায়। এই জায়গায়ও দুঃখ লাগে, কথা বলতে চায় না, তারপরেও বলে ফেলাই। দেশ যখন ভাগ করেছিল, এই কি আর বলবো, যত বড় বড় কয়লা পাথরের পাহাড়গুলো সব মামুদের দেশে, আর আমাকে শুধু মাটির পাহাড়। রাগ করেন না, এগুলো এসে যায়। সব বড় বড় পাহাড়গুলো দিয়েছে, পাথরের পাহাড়গুলো মামুদের। গোটা বাংলাদেশের চতুর্ধার দিক ঘুরে দেখেন, সব ভালো ভালো জায়গাগুলো ওদের, আর আমাদের মাটির পাহাড়। আস্তাগফিরুল্লাহ। বন্ধু তো তারাই যারা সুখে দুঃখে পাশে থাকে। এ কি বন্ধু? কোনদিন কল্যাণ চায় না। শুনেন কোরআন বলছি, কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ইমানদারগণ, তাদের সাথে বন্ধু বানাইও না যারা ইমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে, যারা ইমানের চাইতে কুফরিকে পছন্দ করে, যারা মসজিদ ভাঙে, যারা মুসলমানদের ভালো চায় না, কল্যাণ চায় না, কুফরি পছন্দ করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা কোরআনের আয়াত। শুনে নেন দুনিয়ার মানুষ, ফুৎকার যখন দিবে, সব পাহাড়গুলো এইরকম একটার সাথে একটা উড়ে এসে এসে বাড়ি খেয়ে খেয়ে জমাট বাঁধা বালুর জমাট বাঁধা কয়লা, জমাট বাঁধা পাথর, একটা বালুকণা থেকে আর একটা বালুকণা আলাদা হয়ে যাবে। 10 তলা, 20 তলা, 40 তলা, 100 তলা যত বড় বড় বিল্ডিং আছে, একটার সাথে একটা বাড়ি খাইতে খাইতে পৃথক হয়ে যাবে। জমাট বাঁধা বালু, সিমেন্ট রড থাকবে না। একটা বালুকণা থেকে আর একটা বালুকণা আলাদা আলাদা হয়ে যাবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। কিয়ামতের ধাক্কা যখন আসবে,
কোন বাবা তার সন্তানদেরকে ওসিয়াত করার সময় পাবে না, কোন স্বামী তার স্ত্রীকে কিছু বলার চান্স পাবে না, পূর্ব প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না। শুনে নেন আল্লাহর কোরআন, সেই কিয়ামতের ধাক্কাটা কত ভয়ঙ্কর হবে একটু খেয়াল করেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াত। কিয়ামতের ধাক্কা যখন লাগবে কোন মা তার দুধের বাচ্চার কথা মাথায় রাখতে পারবে না। ভালো করে খেয়াল করবেন, কোন মা দুধের 1 মাস 2 মাস 5 মাস 1.5 বছর 1 বছর দুধের বাচ্চাটাকে চোখের আড়াল করে থাকতে পারে না। কিন্তু কিয়ামতের প্রকম্পন ধাক্কা যখন লাগবে, ফুৎকার যখন আসবে, কোন দুধের মা তার সন্তানের কথা মাথায় রাখতে পারবে না। শুধু তাই নয়, ওই সময় কিয়ামতের ধাক্কা যখন আসবে, প্রত্যেকটা গর্ভবতী মা, মানুষ হোক আর পশু হোক, যার গর্ভে যত মাসের বাচ্চা থাকবে, 3 মাস বলেন, 2 মাস বলেন, 5 মাস বলেন, 7 মাস বলেন, যার গর্ভে যেই কয় মাস বাচ্চা থাকবে, নির্দিষ্ট 9 মাস 10 দিন মেয়াদ উত্তীর্ণ হওয়া লাগবে না। কিয়ামতের ধাক্কায়, ভূমিকম্পে তারা অলরেডি ডেলিভারি করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা, ওই সময় যত মানুষ জীবিত থাকবে মাতাল হয়ে যাবে। অবশ্য ওমা হুম বিসুকারা, তারা কিন্তু মদ খাবে না। কিয়ামতের ধাক্কায় তারা ডেলিভারি করে তারা মাতাল হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, প্রথম ফুৎকারে যখন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব যখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, আমার আল্লাহ এইবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এবার তোমার 2 নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম 2য় নাম্বার ফুৎকার দিবেন। 2য় নাম্বার ফুৎকারটা দেওয়ার সাথে সাথে ওয়াইদাল কাওয়াকিবুন তাথারাত, আসমানের সমস্ত গ্রহ নক্ষত্রগুলো ঝরে ঝরে টপ 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 করে জমিনের মধ্যে পড়ে যাবে। ভাইরা আমার, চন্দ্র সূর্য গ্যালাক্সি যত গ্রহ নক্ষত্র আসমানে আছে, ওই 2য় ফুৎকার দেওয়ার সাথে সাথে টপ 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 করে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো ঝরে ঝরে জমিনে পড়বে। এই জমিনে যত পানি আছে, খাল বিল আছে, নদী আছে, সাগর আছে, ওই গ্রহ নক্ষত্রগুলো পড়ে সেগুলো ভরাট হয়ে যাবে। পানির মধ্যেও এক প্রকার জলীয় কণা থাকে, একটি কণা থেকে আরেকটি কণা পার্থক্য পৃথক হয়ে যাবে। ভাইরা আমার, এই যখন আসমান আর জমিন সব যখন ধ্বংসস্তূপে পরিণত, আল্লাহ এবার ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইসরাফিল তোমার পরে যে দায়িত্ব আমি অর্পণ করেছি, তুমি কি তোমার দায়িত্ব সমাপ্ত করেছো? ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার উপরে আপনি দায়িত্ব চেয়েছিলেন সিংহায় ফুৎকার দিয়ে কিয়ামত সংগঠিত করা, সব কিছু ধ্বংসস্তূপে পরিণত করা। ও আল্লাহ, আমি সব ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছি, আমি আমার দায়িত্ব সমাপ্ত করে ফেলেছি। আল্লাহ এবার বলবেন, আজরাইল এদিকে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে আসবেন। শুনেন, কিয়ামতের বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি, একটু খেয়াল করেন। আল্লাহ আজরাইলকে ডাক দেবেন, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে হাজির হবেন। আল্লাহ এবার বলবেন, আজরাইল তোমার উপরে যে দায়িত্ব আমি দিয়েছি, তুমি তোমার দায়িত্বটা সমাপ্ত করো। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের জান কবজ করবেন, মিকাইলের জান কবজ করবেন, ইসরাফিলের জান কবজ করবেন, আসমানে দায়িত্বরত সমস্ত ফেরেশতাদের জান কবজ করে ফেলবেন। সব ফেরেশতাদের জান যখন কবজ করা শেষ, এইবার আল্লাহ বলবেন, আজরাইল তোমার পরে যে দায়িত্ব আমি দিয়েছিলাম, তুমি কি তোমার দায়িত্ব সমাপ্ত করেছো? আজরাইল বলবেন, আল্লাহ আমার দায়িত্ব ছিল জান কবজের, সকল মাখলুকের সকল প্রাণীর জান আমি কবজ করে ফেলেছি, কেউ নাই। আল্লাহ বলবেন, আজরাইল ভালো করে দেখো, এখনো একজন বাকি আছে। খেয়াল করুন, রে আজরাইল এখনো একজন বাকি আছে। আজরাইল বামে তাকাবে, ডানে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, চতুর্দিকে তাকায়া তাকায়া আজরাইল যখন কাউকে পাবে না, আল্লাহ বলেন, আজরাইল তুমি কি কাউকে পাও না? আজরাইল বলবেন, আল্লাহ ডানে কেউ নেই, বামে কেউ নেই, পেছনে কেউ নেই, সামনে আপনি আল্লাহ, আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনার তো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন, আজরাইল বুঝলাম, কিন্তু তুমি দেখো ভালো করে, আমি ছাড়াও একজন বাকি আছে। এতটা ক্লিয়ার করে দেবে, বুঝবে না।
চতুর্দিকে তাকাতাকি করবেন। আল্লাহ বলবেন আজরাইল তুমি কি কাউরে পাও না? আজরাইল বলবেন আল্লাহ আমি তো কাউরে দেখি না। আল্লাহ বলবেন আজরাইল তুমি তোমার নিজের দিকে তাকাও। আজরাইলের চেহারা অন্ধকার হয়ে যাবে, আজরাইলের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, চোখ দুটো ছলছল করবে। আজরাইল বলবেন আল্লাহ আমার নিজের জান যদি নিজে নিজে বার করা লাগবে, এই দায়িত্বটা কেন আপনি জিবরাইলকে দেন নাই? আমার নিজের জান যদি নিজে নিজে বার করা লাগবে, এটা কেন ইসরাফিলকে দিলেন না? ইসরাফিলের দায়িত্বটা কেন আমাকে দিলেন না? যখন আল্লাহ বলবেন আজরাইল এই দায়িত্বের জন্য আমি তোমাকেই মনোনয়ন করেছি, কাজী এখন আমি অর্ডার দিচ্ছি তুমি তোমার নিজের জানটা বার করে মারা যাও। হযরতে আজরাইল আল্লাহর অর্ডারে নিজের জানটা নিজে নিজে বার করে মারা যাবেন। সমস্ত প্রাণী শেষ, আসমান আর জমিনে একটা প্রাণীও যখন আর থাকবে না, এইবার আল্লাহ পাক একা একা নিজে দুইটা আয়াত তেলাওয়াত করবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নিজের কণ্ঠে দুটো আয়াত পড়বেন। আছো কেউ? সব ধ্বংসলীলায় পরিণত শুধু আমার সত্তা ছাড়া, আমি ছাড়া। আছো কেউ? আল্লাহ আওয়াজ দিবেন, আল্লাহ কথার প্রতিধ্বনি ফেরত আসবে, প্রতি উত্তর আসবে না। আল্লাহ খুব বেশি কোন একাকী মন টিকবে না, খুব বেশি কোন একাকী ভালো লাগবে না। সব সময় ফেরেশতারা থাকতো, বান্দারা থাকতো, জিকির আজগার তাসবিহ তাহলিল মুখরিত থাকতো আল্লাহর জমিন আসমান আরশ। কিন্তু এখন কেউ নাই, আল্লাহ খুব বেশি কোন একাকী ভালো লাগবে না। আল্লাহ এবার আল ইয়াউমা তুজজা, তৃতীয় নাম্বার সেকশন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল বারিস, আল ইয়াউমা তুজজা। 3 নাম্বার সেকশনে আল্লাহ পাক সর্বপ্রথম ইসরাফিলকে জীবিত করবেন। ইসরাফিল ওঠো। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর সামনে উঠবেন। আল্লাহ বলবেন ইসরাফিল 1 ফুৎকারে জমিন ধ্বংস করেছো, 2 ফুৎকারে তুমি আসমান ধ্বংস করেছো, আসমান আর জমিনে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত করেছো। ও আজরাইল, ও ইসরাফিল, এবার তোমার 3 নাম্বার ফুৎকারটা দাও। এই পৃথিবীটা নতুন আঙ্গিকে সৃজন হোক, নতুন আঙ্গিকে সৃষ্টি হোক, সকল কবরের মানুষগুলো উঠে যাক, নতুন আঙ্গিকে পৃথিবীটা সৃজন হোক। 3 নাম্বার ফুৎকারের অর্ডার যখন পাবেন ইসরাফিল আলাইহিস সালাম এইবার 3 নাম্বার ফুৎকারটা দিয়ে দিবেন। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। 3 নাম্বার ফুৎকারটা যখন দিয়ে দিবে, দলে দলে যার যেই জায়গায় কবর ছিল দলে দলে উঠে আসা শুরু করবে। আমেরিকায় যার কবর, লন্ডনে যার কবর, সুইজারল্যান্ডে যার কবর, ভারতে যার কবর, বাংলায় যার কবর, পাবনায় যার কবর, নাটোরে যার কবর, যা কবর যেই জায়গায়, সমস্ত মানুষগুলো দলে 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 উঠে আসবে। নির্দিষ্ট এক জায়গায় ময়দানে মাহাশারে সবাই উপস্থিত হয়ে যাবে, নতুন আঙ্গিকে সৃজন হবে। শুনে নেন আজকে পাবনার মুসলমানেরা, সব মানুষগুলো যখন এক জায়গায় হবে, এবার আমার আল্লাহ 4 নাম্বার সেকশন কায়েম করবেন, ইয়াউমুল আজিফা। 4 নাম্বার সেকশনে আল্লাহ পাক তার ইজলাসে বসে যাবেন, সকল মানুষ মজলিসে হাজির হয়ে যাবে। এইবার আসেন যে ময়দানটায় আপনি আমি সবাই আমরা হাজির হব, ওই ময়দানটার ডেকোরেশন কেমন হবে একটু আপনাদেরকে দেখায় দেই। শুনে নেন পাবনার মুসলমান, আজকে যেই সূর্যটা জমিন থেকে দেখতে পান, দিনের বেলায় যেই সূর্যটা আমার আপনার চোখে পড়ে, এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা মুখ দিয়া তাপ দেয়। জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দিচ্ছে, তাই আমরা দিনের বেলায় সহ্য করতে পারি না। এসির বাতাস, এয়ার কুলারের বাতাস, ফ্যানের বাতাস। এই যে আমি যেই বাড়িতে ছিলাম, ওনার নাম কি? দুলাল ভাই। দুলাল ভাইয়ের বাড়ির বাথরুমেও দেখলাম ফ্যান লাগানো। আমি কিন্তু হাসির জন্য বলি নাই,
আমি বোঝানোর জন্য বলছি, টপ ফ্লোরে সবসময় গরম বেশি থাকে, সূর্যের তাপে ছাদটা হিট থাকে, থাকে না? সূর্যের তাপে ছাদটা হিট থাকে, এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, যার কারণে বাথরুমেও ফ্যান। তাইলে বুঝলাম 9,30,00,000 মাইল উপরের সূর্যটা একটা ছিদ্র তাপ দিচ্ছে, তাই আপনার এত কিছু ব্যবহার করেন, এসি, ফ্যান, এয়ার কুলার, এত কিছু ব্যবহার করেন। কিন্তু কিয়ামতের দিন সূর্যটা মানুষের মাথা 1.5 হাত উপরে আসবে। কিয়ামতের দিন সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে। একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, সূর্যটা যখন মাথার উপরে, পায়ের নিচে মাটি, কারোর পায়ে জুতা, স্যান্ডেল, এফএক্স, কেস থাকবে না, খালি গায়ে খালি পায়। সূর্যের তাপে মাথার ঘিনুগুলো টকবক করে ফুটে কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সূর্যের তাপে এই মাটিটা হিট হয়ে যাবে, লাল বর্ণের তামা হয়ে যাবে। সামান্য 1 ঘন্টা কারোর মোটরসাইকেল রোদ্রে রেখে পরে বসতে গেলে, আর সেদিন সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে এত বেশি গরম হবে, ওই মাটির উপরে মানুষ দাঁড়াইতে পারবে না, পাগলের মতো ছুটাছুটি করবে। শুনে নেন দুনিয়ার মানুষ, এই কঠিন মুসিবতের ময়দানে এবার বিচার কার্য শুরু হবে। বিচার কার্যটা শুরু হবে কেমনে? এই দুনিয়ার মানুষ একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় তোমরা যারা মানুষ, তোমরা খেয়াল করেছো, কোর্ট কাছারিতে বানানো নথিপত্রে বিচার হয়েছে, তোমরা দেখেছো। এই দুনিয়ার কোর্ট কাছারিতে চোখের ইশারায় বিচার হয়, ক্ষমতার দাপটে বিচার হয়, টাকার গরমে বিচার হয়, কিন্তু আল্লাহর আদালতে কোনো গরমে কাম হবে না। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, আপনি যা করেছেন দুনিয়ায় তার প্রতিদান দেওয়া হবে। এখন আপনারা বলবেন, হুজুর কিরকম করে দেবে একটু বলেন। কিয়ামতের চিত্র যেহেতু বলছেন, প্রতিদান দিবে কেমনে একটু কোন শোনেন। আল্লাহ কোরআন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ ভালো কাম করলে সেটাও তোমাকে কিয়ামতে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাম করলে সেটাও তোমাকে কিয়ামতে দেখানো হবে। যাররার ব্যাখ্যা, কেউ যদি মাথার থেকে একটা চুল ওঠায়, এই চুলের গোড়ায় একটা সাদা বোটা থাকে, এই সাদা বোটাটাকে 10,000 ভাগ করলে 1 ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ভালো কাম করলেও দেখানো হবে, জাররা পরিমাণ খারাপ কাম করলেও দেখানো হবে।